আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন বালা। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা। আর আজকে তো অবশ্যই আমার মনটা খুব বালা, কারণ আপনারা আগর ব্লগে দেখছেন যে আজকে আমরা আইছি পার্থবাইয়ের বাড়িত। আর আপনারা এই ব্লগ অবশ্যই এনজয় করছেন, যারা দেখছেন না আগর ভিডিওটা দেখেই বা আগর ভিডিওর মাঝে আমার বাইকের স্টোরি কইছি। এন্ড নাও আমরা ব্রাহ্মণবাজার থেকে রান্না দিয়ে এখন যাইরাম হইল গিয়া সামথিং রবির বাজার বা রবি বাজার, ওরকম কিছু। রবির বাজার ও রবি বাজার দুইটা থেকে একটা বাচ্চা, যাই হোক। তো বর্তমানে আমরা রান্না দিচ্ছি, সামনের গাড়ি যাচ্ছে হইল গিয়া রাতি, আর মান্নায়ের আগর গাড়ি হইল গিয়া ভাই আর আফু, আর ফিস হইল গিয়া তাসনিম। তো যাই হোক, তাসনিমার তো ক্যামেরা আজকে আমরা এনে ফটোশুটও লাগিয়ে যাইলাম, আশা করলাম দুই একটা ফটো তুলবো। আর বাইক এখন পর্যন্ত কিনা বাদ থেকে এখনও করছি না, মানে গাড়ির একটা ফটো আপলোড দিছি না ফেসবুকত। সো চিন্তা ভাবনা আছে আপলোড দেওয়ার। তো যাই হোক গাইজ, যত সময় পরে আমি জানতে পারছি যে আমরা বললে রবিবাজারের আগে অন্য আমানিপুর পার্ক আছে, আমানিপুর পার্কও যাইলাম আমরা। আর দেখতে পারলাম আমরা 3টা বাইক লইয়া যাইলাম। তো আমানিপুর পার্কর কিতা অবস্থা, পার্ক কইলাম আমি, পার্কর কিতা অবস্থা আর কিলান আছে বর্তমানে, আর এটা এক্স্যাক্টলি কোন জায়গা, সো জায়গাগুলো দেখার দরকার। তো যাই আমরা গিয়া দেখি আসলে এক্স্যাক্টলি প্লেসটা কোন জায়গা। আর সপ্তাহের পরে গুলা ওরা রাস্তাগুলাও কিছু রাস্তা বাদে বাকি ম্যাক্সিমাম সব রাস্তাও মোটামুটি বালা। বিশেষ করে বালা হইল কি শ্রীমঙ্গলা মৌলভীবাজারের রাস্তা, এর উপরে তো রাস্তা হইতেও পারে না। আমরা বোর্ড দেখতাম পারলাম, আমানিপুর পার্কর বোর্ড। আর সামনে মেবি আমানিপুর মানে পার্কর রাস্তা, বাট রাস্তাটার অবস্থা খুবই ভয়ানক, খুবই জঘন্য। আমরা এখন আমানিপুর পার্কে এসে গেছি। আমরা আমানি পার্কের ভিতরে আছি, আমানিপুর পার্ক। আচ্ছা, আমানিপুর পার্ক মজার সড়ক গো মান্না। দুঃখী অবস্থা তোমার? বেশি না কম? জায়গাটা তো সুন্দর আছে, বাদ নাই। হয় হয়, এটা নিশ্চিন্তা একটা রিল্যাক্স একটা ফিল লওয়া যাইব। অন্যটা আপনার ভাই ভিডিও করতে পারলাম না, ভিডিও গানের ভিডিও শুট করতে পারলাম না। এখানে লেখা প্রবেশ নিষেধ, তো এখানে প্রবেশ করতে হইব মানুষের। না গাইজ, রাস্তার জায়গাটা কিন্তু সুন্দর আছে, ফুল টুল দিয়া খুব সুন্দরও করছে, নট ব্যাড, ভালো লাগে ভাই। হ্যাঁ 6D ভাই, 6D রেল বাগান, এখান রেল বাগান, এটা এক্সিট। ওটা ভিতরে তারা জায়গা আছে। হ্যাঁ ফটোগ্রাফার, তুমি বাইর ফটো তুলে আমরা আটি। সো যাই হোক গাইজ, দেখি আমরা, আমার ক্যামেরাত মাত্র 9% চার্জ। আমার তাসনিমে এমন ডাটা ফালাইছে, তাসনিমে ব্যাটারি আনছে না বেটা। ওই দেখো ব্যাটারি তো গ্লাভস তো সব তো। আমি এখন যদি ভাত খাওয়াত, আমি কইয়া দিতাম নে 8 ঘন্টা দইয়া ভাত খাওয়াত লাগো। বুঝিল দিছি আমি বাদ বাকি মনে হয় মোবাইল দিয়েও কমপ্লিট করা লাগবো। এই শত সুন্দর একটা প্লেসও আইলাম, বাট একটা কষ্ট রয়ে গেল যে আমি করতে পারলাম না, ভিডিওটা করিয়ে দিতে পারলাম না। মিনি মিউজিয়াম, আচ্ছা যাই হোক, যাই দেখি আর কিতা কিতা আছে। পাক্কা এরিয়া আছে গাইজ ভিতরে, পরিবেশটাও নিরিবিলি আছে, আইলে মজা করিয়া এনজয় করিয়া দিতে পারবা। এরকম একটা ব্রিজ থাকাও লাগে একটা পার্কও, এরকম একটা ব্রিজ থাকাও লাগবো। বাম্পার বোর্ড সব বাচ্চা তোর দেখি, আমরা তো নাই, আমরা কি বড় হইলাম রে, যেন যাই অন্য সমস্যা। এই মুহূর্তে আমরা কুলাউড়া রেল স্টেশনে আছি। রেল স্টেশন 7 ঘন্টা কিতা দিবা নাইবা আজান ওর গাইজ, আজান পরে আমি আপনার লগে মাত্রাম। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, মাত্র 3% চার্জ। তাসনিমে আমার লগে কি দুশ্মন এটা করলো রে। তো যাই হোক গাইজ, কি তার হইতাম, কিচ্ছু হওয়ার নাই।
তো যেহেতু আইসি আমি জানতাম না যে আমি আমানিপুর পার্ক আইমু প্রথমত, পরে আইতে পারে জানতে পারলাম যে না আমি আমানিপুর পার্ক আইমু। তো কইলাম তেরার ব্লগ যখন স্টার্ট করছি তো করিয়েও যাই গিয়া। আমার না ফের রাখি দিলাম ভাই, ওজন তো আপনার তাই বেশি ভাই। সেই তো ভালোও লাগে, নট ব্যাড। দোকানে ট্রেন বাড়িঘর আছে দেখা যার, আর ওটা লাগে জাতীয় সংসদ ভবন রে বানানিওর। তো আবার আমরা যাই। সো গাইস দেখতে দেখতে আমরা বর্তমানে হইল গিয়া আমানিপুর পার্কর তাকিয়া বারোই জিরাম। খুবই সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, খুব ভালো লাগছে এই আসলে। সো গাইস এট লাস্ট আমরা হইল গিয়া মানে ব্লগটা একবারে শেষ পর্যায়ে জায়গাটা ঘুরছি, খুব ভালো লাগছে। বাইচাইন্তর লাগিয়া একটা পারফেক্ট, বাইচাইন্তর লাগে না বড় এরাও আইতে পারবা, আপনারা দেখেও কে সুন্দর করিয়া একটু ফিল লইয়া দিতে পারবা। খুবই সুন্দরভাবে বানানি হয়েছে, মানুষের জন্য কম আছে আপাতত। আশা করলাম ভিডিও দেখার বাদে কিছু হইলেও মানুষ আইব এই জায়গাত ঘুরবো। টিকটকার হলো লাগে তো বেস্ট 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 একটা জায়গা। তো যাই হোক গাইজ আমার ক্যামেরা এই মুহূর্তে অফ হয়ে যাব। তো যারা যারা ফলো থেকে ভিডিওটা দেখছেন থ্যাংক ইউ সো মাচ। আর আপনার লগে আমার দেখাইব নেক্সট কোনো ব্লগ নেক্সট কোনো জায়গা। অত সময় পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।